নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি আদৌ থাকবে তো? ভবিষ্যৎ কী? পুরো সিস্টেম ভেঙে পড়ার আশঙ্কা। কী আপডেট উঠে আসছে? 5 লক্ষ সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে যে কথা বলবো। কি আপডেট আসছে চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। দৈনিক সংবাদপত্রে কী বলছে? ভবিষ্যৎ কী? আতঙ্কে সিভিক সহ রাজ্যের 5 লক্ষাধিক সরকারি চুক্তিভিত্তিক কর্মচারীরা। নিজস্ব প্রতিনিধি কলকাতা এই প্রতিবেদনে বলছে রাজ্য সরকারি শূন্যপদ প্রায় 6 লক্ষ। দীর্ঘদিন নিয়োগ হয় গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং ডি স্তরের কর্মী সংখ্যা এসে ঠেকেছে মাত্র 3,17,954-তে। পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের শূন্যপদ অবনতিতে। তাহলে কাজ চলে কীভাবে? কারা করেন এই গোটা সিস্টেম? তারা এখন চালান। তারা নিজেরাই এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত। এরা সবাই দীর্ঘ 15 বছর ধরে রাজ্যে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মচারী। সিভিক পুলিশ সহরাজ্য বর্তমান চুক্তিভিত্তিক। ইতিমধ্যেই বর্তমানে অবসরপ্রাপ্ত যে আধিকারিকদের পুনরায় নিয়োগ করা হয়েছিল তাদের তালিকা তৈরি হয়ে গেছে। আর রিপ্রেজেন্টেড অফিসার ছুটিতে যাওয়ার মৌখিক নির্দেশও দেওয়া হয়েছে বলে সূত্রে খবর। বর্তমান রাজ্য প্রশাসনে এমন আধিকারিকদের সংখ্যা প্রায় 500। এর মধ্যে রাতে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছে হরিকৃষ্ণ দ্বিবেদী, মনোজ পান্ত, আলাপন বন্দ্যোপাধ্যায়, অভিরূপ সরকার। রাতে পশ্চিমবঙ্গ, কলকাতা এবং থার্ড পার্টি চুক্তিভিত্তিক যারা কর্মী আছেন এবং প্রায় 5,500,000 রিঅ্যাপয়েন্টেড অফিসারকে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে। চুক্তিভিত্তিক হলেও 60 বছর বয়সে আগে তাদের চাকরি যাবে না বলে একটি অর্ডার পাস করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিন্তু রাজ্যে পারাবাদের পর সেই অর্ডার ভরসা রাখতে পারছেন না চুক্তিভিত্তিক কর্মীরা। বিগত বেশ কিছু বছর ধরে কাজ করার পর এখন তারা ভুগতে শুরু করেছে চূড়ান্ত নিরাপত্তাহীনতায়। প্রশ্ন একটাই, চাকরি আদৌ থাকবে তো? পুলিশ ওএসডিতে ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ফল ঘোষণার পর থেকেই চুক্তিভিত্তিক কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই অনিশ্চয়তা নিয়ে আলোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার সকালে নবান্নের পাওয়ার করিডোরের একাধিক জায়গায় দেখা গেল চুক্তিভিত্তিক কর্মীরা জটলা বেঁধে এই বিষয়ে আলোচনা করছেন। তাদের মধ্যে একজন বললেন, এই তো কমাস আগে বিয়ে করলাম, স্ত্রী ইঞ্জিনিয়ার, কিন্তু এখনও তেমন চাকরি পায়নি। রাজ্যের বাইরে চাকরি পেলেও সাংসারিক কারণে যাওয়া সম্ভব হয়নি। এখনই চেষ্টা করছে। এই পরিস্থিতিতে আমরা চাকরিটা যদি না থাকে সংসার চালাবো কীভাবে? রাজ্যের সমস্ত অফিসারই চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ সি, গ্রুপ ডি দের ভরসা থাকেন পদস্থ কর্তারা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের স্থায়ী চাকরিজীবীর মর্যাদা দেবে বলে আশাবাদী ছিলেন চুক্তিভিত্তিক কর্মীরা। কিন্তু সামান্য অবসরকালীন সুযোগ সুবিধা ছাড়া তাদের জন্য কোনো পদক্ষেপই নেওয়া হয়নি বলে একটি বড় অংশের অভিযোগ। এই অবস্থায় স্থায়ী কর্মী নিয়োগ না করে চুক্তিভিত্তিক কর্মীদের উপর খাড়া নেমে এলে সম্পূর্ণ সিস্টেমটাই ভেঙে পড়বে বলে প্রশাসনিক মহলের আশঙ্কা। আবার নিয়োগের পর চুক্তিভিত্তিক কর্মীদের ছাঁটাই হলেও বিষয়টি লক্ষ লক্ষ কর্মী তাদের পরিবারের জন্য একবারই ন্যায়সঙ্গত হবে না বলেই মত রাজ্যের আধিকারিকদের। এখন বিজেপি সরকার কোনো পথে হাঁটে সেদিকে নজর রয়েছে সব বলে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।